আজ ছিল বাড়িতে এক জন্মদিনের অনুষ্ঠান, তাই ভাবলাম বিভিন্ন রেসিপির মাঝখানে শুরুটা যদি একটু অন্যরকম করা যায় তাহলে কেমন হয়। তাই আজকে আমি স্টার্টারে বানিয়ে নিয়েছিলাম চিলি বেবিকর্ন। চিলি বেবিকর্ন বানাবার জন্য প্রথমেই বাজার থেকে আনা বেবিকর্নগুলিকে দুইটি ভাগে ঠিক এইভাবে কাটিং করে নিয়েছিলাম। তারপরে আমি একে অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি করলাম ম্যারিনেশন করবার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2টি ডিমের হলুদ অংশ এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখলাম মিনিট পাঁচেক পর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবং তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বেবিকর্নগুলিকে আমি ভালোভাবে ফ্রাই করে নিলাম যতক্ষণ না এর কালারটা ঠিক এইরকম আসছে। যখনই কালারটা ঠিক এইরকম এলো তখনই বুঝলাম যে আমার বেবিকর্ন কিন্তু ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একে গ্রেভিটা বানাবার জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পরে তাতে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং তার সঙ্গে আমি অ্যাড করে নিলাম কিউব স্টাইলে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ, দিয়ে দিলাম আমি এতে লঙ্কার কুচি এবং কিউব স্টাইলে কেটে রাখা ক্যাপসিকাম। তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আমি একে ফ্রাই করে নিলাম। কিন্তু ফ্রাইটা 20%-এর বেশি কিন্তু করবেন না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি এতে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে আদার সাথে একটি কাশ্মীরি লঙ্কাকেও ভালোভাবে বেটে নিয়েছিলাম যাতে কালারটা একটু অন্যরকম আসে। এরপর আমি অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিলি সস আর 1/2 টেবিল চামচ দিয়েছি শেজওয়ান সস। আপনারা চাইলে শেজওয়ান সসটা স্কিপও করতে পারেন। যখন সসটা ভালোভাবে আমার কষা কমপ্লিট হয়ে গেল দিয়ে দিলাম তাতে আমি আগে থেকে ফ্রাই করে রাখা বেবিকর্নটা। দেখুন তো দেখতে কি সুন্দর হয়েছে না? বিশ্বাস করুন টেস্টটাও ছিল একদম অপূর্ব। নামাবার আগে অল্প একটু বাটার দিয়ে দিলাম আর গার্নিশ করবার জন্য ওপর থেকে ধনেপাতা আর অল্প একটু চিলি দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।